ভোটের আগের দিন রাতে 2টা-3টার দিকে যখন দরজায় টোকা দেয়, আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে 5 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মানুষকে নিয়ে বসছিলেন একবার, এবং উনি বলছিলেন যে যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত নিকটবর্তী হবে। উনি বলছিলেন যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত চলে আসবে। তখন ওনার আশেপাশে যারা ছিল তখন তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমানত নষ্ট হওয়া মানে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমানত নষ্ট হওয়া মানে হচ্ছে অযোগ্যদের হাতে দায়িত্ব চলে যাওয়া। যখন অযোগ্যদের হাতে দায়িত্ব চলে যাবে তখনই আমানত নষ্ট হয়ে যাবে, আর যখনই আমানত নষ্ট হয়ে যাবে তখনই কিয়ামত পতিত হবে। আমরা অযোগ্যদের হাতে কিভাবে দায়িত্ব দিছি? আমরা অযোগ্যদের হাতে আমরা সব সময় বলি নেতা খারাপ, নেতারা রাস্তার টাকা মারে, ঠিক না বেঠিক? নেতারা চাল চুরি করে, ঠিক না বেঠিক? নেতারা ঢাকায় বসে এলাকার উন্নয়নের কথা বলে কিন্তু কখনো এলাকায় আসে না, ঠিক না বেঠিক? কিন্তু ভোটাররা 500 টাকা দিয়ে ভোট বিক্রি করে দেয়, ঠিক না বেঠিক? তার মানে আমরা নেতার সারাদিন দোষ ধরি, কিন্তু নেতা সংশোধন হওয়ার পূর্বে যারা নেতা নির্বাচন করে আমাদের তাদেরকে সংশোধন হইতে হবে। ভোটের আগের দিন রাতে 2টা-3টার দিকে যখন দরজায় টোকা দেয়, আসসালামু আলাইকুম বলে আমরা ঘরে 5 জন। আরেকটা ঘরে গিয়ে টোকা দেয়, বলে আমরা ঘরে 4 জন। তাইলে আপনি ভোটের আগের রাতে আপনি যখন আপনার ভোট 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, তখন আপনার যে নেতা নির্বাচিত হয় সে কি নেতা নির্বাচিত হওয়ার কথা ছিল নাকি আপনার সেবক নির্বাচিত হওয়ার কথা ছিল? কিন্তু আপনি যখন তার কাছে বিক্রি করে দেন আপনার নিজেকে, তখন আর সে আপনার সেবক থাকে না, তখন আপনি হয়ে যান গোলাম আর সে হয়ে যায় আপনার মালিক। সেজন্য আমরা নেতা নির্বাচন করার আগে আমাদের নিজেদের যে আমলনামা সেটা আমাদের একবার দেখা উচিত। প্রিয় ইউসুফপুরবাসী, এটা আমার গ্রাম, এটা আমার গ্রামের মানুষের কাছে আমি আসছি। আমার জন্ম হয়েছে এখানে, আমি এইখানের ভূমিপুত্র, আমি এখান থেকে আমার জন্ম হয়েছে। আমি যেহেতু নামাজের সময় শেষ হয়ে আসছে, আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত